যে গত 9ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে, সেই বাণিজ্য চুক্তি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। কাজেই সেই বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে, এটা আমাদের সুনির্দিষ্ট দাবি। এই বাণিজ্য চুক্তি কেন আমরা বাতিল চেয়েছি সেটা নেতৃবৃন্দ ব্যাখ্যা করে বলেছেন সবিস্তারে। এটার পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন নাই। এই চুক্তির ফলে আমরা প্রতিযোগিতামূলক দরে আন্তর্জাতিক বাজার থেকে অনেকগুলো জিনিস তার আমরা কিনতে পারবো না। কম দামে পেলেও কিনতে পারবো না, বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হবে। ফলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিছু উদাহরণ নেতৃবৃন্দ দিয়েছেন। গম কিনতে হবে 9,000 টাকা করে প্রতি টনে বেশি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হবে। তুলা আমরা ভারত থেকে, মিশর থেকে আমরা কিনতাম, সেগুলো এখন আমেরিকা থেকে কিনতে হবে। এলএনজি কুয়েত, কাতার থেকে আমরা কিনতাম, সেই এলএনজি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। সয়াবিন তেল, সেটাও আমরা ওই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেখানে কিনতে হবে, বাধ্যতামূলক। অন্য জায়গা থেকে কিনতে পারবো না আমরা। শেখ হাসিনার সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে এসেছিল। সে কীরকম জনপ্রিয় এবং জনসম্পৃক্ত সেটা বোঝানোর জন্যে ওই তুরাগ নদীতে নৌকা ভ্রমণ করেছিল, রাস্তার ধারে সিঙ্গারা বিক্রেতার কাছ থেকে সিঙ্গারা খেয়েছিল, ধানমন্ডিতে জলের গানের অফিসে গিয়ে সংস্কৃতির প্রতি কী অনুরাগ সেটা দেখাতে চেয়েছিল। এই সবের আড়ালে যে ছিল 20টা এয়ারবাস ওই ফ্রান্স থেকে কিনতে হবে, সেইটা চুক্তি সম্পাদন করেছিল শেখ হাসিনার সরকার। এখন এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে বাধ্য করবে যে 14টা বোয়িং বিমান কিনতে হবে আমেরিকা থেকে। সেটা আজকে কালকে আসবে না, 5 বছরেও আসবে না। আসবে কখন? 2031 সাল থেকে 2035 সালের মধ্যে সেগুলো আসবে। 35,000 কোটি টাকা দিয়ে আমাদের সেই বিমানগুলো কিনতে হবে, বোয়িং বিমান। এখন আমাদের বোয়িং বিমান দরকার না খাদ্য দরকার? বোয়িং বিমান দরকার না প্রাইমারি স্কুল দরকার? বোয়িং বিমান দরকার না হাসপাতাল দরকার চিকিৎসার জন্যে? সেইটা কোনটা ঠিক করব আমরা? যে বিমান তো আর আমরা খাবো না। তো এইরকম একটা নতজানু দাসখত দেওয়া চুক্তি ইউনূস সরকার বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে।